হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মিস্টারের হাতের একটা ডিশ শেয়ার করছি। তো বেসিক্যালি এটা হচ্ছে পাকিস্তানি চিকেন কড়াই রেসিপি। রমজান আসলেই আমাদের বাসার সবারই খুবই ক্রেভিংস হয় ওর এই রেসিপির জন্য। বেসিক্যালি আজকে আপনাদের সাথে শেয়ার করব নান রুটি উইথ বাটার মশলা। তো সেটা পুরোটাই রেসিপি থাকবে আমার মিস্টারের হাতের। ও যেহেতু ছেলে মানুষ, তো ওর ছোটোতে একটু হেল্পিং হ্যান্ড প্রয়োজন। তো আমি চিকেনটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর 2 টেবিল স্পুন রসুন দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকে ওকে হেল্প করেছি আমি আর আমার ননদ। তো পুরো রেসিপিটাই ওরই, কিন্তু আমরা জাস্ট একটু হালকা পাতলা করে ওকে শেয়ার করেছিলাম, হেল্প করেছিলাম এই। তো আবারও 1 টেবিল স্পুন রসুন দিয়ে আমি আরও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটা রসুন দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দিতে হবে প্রায় 30 মিনিট। অন্য কোনো কিছু অ্যাড করছি না, শুধু রসুন দিয়ে ম্যারিনেশন করে রাখছি। সারা বছরে যেদিনই হোক না কেন মিস্টারের হাতের রান্না খাওয়ার মজাটাই আলাদা। বেসিক্যালি ওর হাতের রান্না তো সবসময় খাওয়া হয় না, যখনই ও একটা উদ্যোগ নেয় অ্যারাবিয়ান খাবার খাওয়াবে বা পাকিস্তানি খাবার খাওয়াবে, তখন আমরা কখনো না করি না, কারণ ওর হাতের প্রত্যেকটা রান্না খুবই দারুণ হয়। অ্যান্ড আরেকটা সাইডে আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, ওখানে 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমি না, সেই দিচ্ছে, অবশ্যই হাত দেখে বুঝতেই পারছেন। বাটারটা আমি একটু গুলিয়ে নিচ্ছি। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। বাটারের সাথে চিকেনটা উল্টিয়ে পাল্টে এপাশ ওপাশ করে ফ্রাই করে নিয়েছি। অবশ্যই বাটারের সাথে ফ্রাই করতে হবে, এক্ষেত্রে কোনো রকম অয়েল ব্যবহার করা যাবে না। অবশ্যই আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু সয়াবিন তেল অবশ্যই ব্যবহার করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে কালো গোলমরিচের গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো। আর আমার মিস্টারের কাজটা একটু স্লো হয়, তো ওর কাজের ধরনটা হচ্ছে একটু স্লো। আমরা যেভাবে একটু হাই হিট বাড়িয়ে রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, ওটা হচ্ছে একদম উল্টো। কারণ ও হচ্ছে একটু স্লোলি কাজ করে, ও চায় কি লো হিটে আস্তে ধীরে কাজগুলো কমপ্লিট করবে। এক একজনের কাজের ধরন আসলে এক এক রকম, সবার মতো করে তো কেউ রান্নাবান্না করতে পারে না। তো ওর ধরনটাই হচ্ছে ওর মতোই। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা। আবারও উপর থেকে ছিটিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, এরপর সাদা গোলমরিচের গুঁড়ো। আরেকটা পাইপে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রায় 250 ml হবে, অনেকগুলো পেঁয়াজ বলা যায়। তো পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নরম করে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এরপর অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। মরিচের গুঁড়োটাও একটু মিক্স করে নিচ্ছি। এরপর অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিকেন স্যুপ। এই স্যুপটা হচ্ছে বেসিক্যালি আমরা যে মাংসটা ফ্রাই করেছিলাম সেখান থেকে অনেকটা পানি বের হয়ে এসেছিলো, তো মাংসটা উঠিয়ে যে পানিটা ছিল সেটার থেকেই আমি 2 টেবিল স্পুন এখানে ব্যবহার করেছি। আর একটু নেড়ে ছেড়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স হয়ে আসলে তো এখন অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণের টমেটো। টমেটো সাইজ থেকে বুঝতেই পারছেন, একটা টমেটোকে 4 ভাগ করে টুকরো করে নিয়েছি। এরপর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বলেছিলাম না আমার হাজব্যান্ডের কাজ একটু স্লো, ওর কাজগুলো হচ্ছে স্মুথলি করে, তাড়াহুড়া নেই, কোনো রকম স্পিড নেই, ওর কাজগুলোই ওর মতোই। মিক্স করা হয়ে গেলে এরপর অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো বেসিক্যালি এটা আমার বাসায় আগে থেকে গুঁড়ো করা ছিল, সেটাই ব্যবহার করছি। এখানে প্রায় 4-5 রকমের বাদাম রয়েছে, সবগুলো মিক্স করে একটু আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে 3 টেবিল স্পুন ব্যবহার করছি। এক্ষেত্রে চাইলে যে কোনো একটা বাদামই ব্যবহার করা যাবে, কাঠবাদাম বা কাজু বাদাম যেটাই হোক না কেন, যে কোনো একটা মিক্স করে দিলেই হয়ে যাবে। এভাবে 5 মিনিট কষানোর পর অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তো পানি যতটুকু বের হয়েছে ততটুকু তো সিদ্ধ হবে না, তাই আমি আরও 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। এক্সট্রা 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করার কারণ হচ্ছে টমেটোগুলো খুব ভালোভাবে কুক হতে হবে, একদম নরম হয়ে ভর্তা ভর্তা হয়ে যেতে হবে, তা না হলে উপরের চামড়াটা সেদ্ধ হবে না, সেটা আস্ত থেকে যাবে ব্লেন্ড করলে। সেজন্য পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব, আর কোনো কাজ নেই। অন্যদিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার।
বাটারগুলো মেল্ট হয়ে আসলে এরপর অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আরেকটু নরম করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু সাইড করে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর আগে থেকে ফ্রাই করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ওই পেঁয়াজের সাথে মিক্স করে নিব আর একটু ফ্রাই করে নিব। মোটামুটি মাংসটা একটু ফ্রাই হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে রেড চিলি পাউডারও অ্যাড করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হয় চিকেন স্টক ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমি দুটোই ব্যবহার করেছি। আবারও ব্যবহার করছি চিকেন স্যুপ। এটাও একটু একটু করে ব্যবহার করছিল, একসাথে সবগুলো না দিয়ে ও অল্প অল্প করে ব্যবহার করছিল। আমি বলেছিলাম একসাথে দিয়ে দাও, কিছু হবে না। বলে না, আমি আমার ইচ্ছে মতো রান্না করব, তুমি এখানে কোনো রকম অ্যাডভাইস দিবা না। তো এই যে ওই দেখতেই পাচ্ছেন, ওই একটু করে ব্যবহার করছে সব কিছুই। আসলে ও নাচছে আর আমি দিক দিয়ে মশলা দিচ্ছি, এরকমই। এই যে আবারও দিচ্ছে সেম চিকেন স্যুপ। আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব 2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু মাংস কষানোটা খুবই ইম্পর্টেন্ট। অনেকটা সময় নিয়ে কিন্তু মাংসগুলো কষানো হয়েছে। এরপর উপর থেকে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। মাংসটা কষানোর পর অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এই পানির মধ্যে মাংসটা সেদ্ধ করতে হবে, আর কোনো রকমের কোনো পানি ব্যবহার করিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের তরল দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। কেচাপটা বেসিক্যালি যে কোনো সুপার শপে গেলে পেয়ে যাবেন, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। ওই যে আগে থেকে যে টমেটো সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ব্লেন্ড করে। আর কোনো কিছুই করিনি, এটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর ব্যবহার করছি হাফ টেবিল স্পুন অরেগানো পিৎজা গুঁড়ো। এটা অবশ্যই ব্যবহার করতে হবে। এটা যেহেতু পাকিস্তানি খাবার, সেক্ষেত্রে এটা ব্যবহার অবশ্যই করতে হবে, এটা কোনো রকম স্কিপ করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বাসিল। বাসিলটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এটা পাকিস্তানি স্টাইলের ডিশ, তো এই ক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে কোনো রকম এই দুটো স্কিপ করা যাবে না। অন্যদিকে চলে যাচ্ছি নান রুটি বানানোর জন্য। আমি এখানে 1 টেবিল স্পুন ইস্ট দিয়ে, গরম পানি দিয়ে, সামান্য চিনি দিয়ে এই একটা ময়দার ডো বানিয়ে রেখেছিলাম। সেটা অবশ্য মোটামুটি সবাই জানে। আর হচ্ছে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে সেটা আমি দেখাইনি। তো সেটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন সেটা আমি একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি এটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমার মতানো হয়ে গিয়েছে। এখন আমি আমার মতো করে সাইজ করে নিচ্ছি। কত বড় সাইজের আমি নান রুটি বানাচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল করে নিয়েছি। একটা চাপ দিয়ে এখন বেলে নিচ্ছি। বেলাটা বেসিক্যালি আপনারা দেখে বুঝতে হবে আমি কত সাইজের করতেছি, কী পরিমাণ সাইজ বানাচ্ছি সেটা দেখে বুঝতে হবে। সেটা আসলে বোঝানোর মতো কিছুই নেই। এই যে আমি আস্তে আস্তে করে একটু রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা গোল হয়ে আসলে সাইজটা আমি আপনাদেরকে একটু শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি বেশি মোটাও না বেশি পাতলাও না, একদম মিডিয়াম সাইজ করে নিয়েছি। আরেকটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি গরম করে তারপর উপর থেকে নান রুটি দিয়ে দিলাম। রুটিটা একটু চেপে চেপে গরম করে নিতে হবে। রুটি দেখবেন অটোমেটিকলি অনেকটা ফুলকো ফুলকো হয়ে আসবে। অবশ্যই এক পার্ট ভালোভাবে না হওয়ার আগে উল্টানো যাবে না। এক পার্ট খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর উল্টে দিবেন। এই যে আমার এক পার্ট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন অনেকটা লাল লাল হয়ে গিয়েছে। তখন আমি উল্টে দিয়েছি। প্রথম রুটিটা নাও ফুলতে পারে,
কেননা অনেক দিন পর তাওয়া ব্যবহার করার কারণে প্রথম রুটি নাও হইতে পারে, কিন্তু পরের রুটিগুলো একদম পারফেক্টলি ফুলকো ফুলকো হয়ে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে। তখন দেখেই বুঝতে পারবেন। আমি আরও একটা রুটি আপনাদেরকে বানিয়ে শেয়ার করছি, যেহেতু প্রথম রুটিটা সেটা বানিয়ে দেখালাম, এটা একটু ফুলে নাই, তো এর পরের রুটিটা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি কীভাবে বানিয়েছি। এটা আমি নিয়ে নিচ্ছি, আমার হয়ে গিয়েছে। এটা একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে কিন্তু ঠিকই, কিন্তু পরের রুটিটা আমি একটু সামান্য বাটার দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এটা বাটার নান রুটি হতে পারে, সেজন্যই তো সামান্য বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। রুটিটা নেড়ে ছেড়ে বাটারটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এরকম চেপে চেপে দিতে হবে, শুধু রেখে দিলেই হবে না, চেপে চেপে দিলে আপনার গরমটা ভালোভাবে হবে, তারপর একটু ফুলকো ফুলকো হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন অলরেডি আমার নান রুটি কিন্তু ফুলে গেছে, নিচের অংশটা খুব ভালোভাবেই কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। কালারটা এসেছে বেসিক্যালি বাটার দেওয়ার কারণে। আপনারা চাইলে এটা বাটার নান হিসেবে ব্যবহার করতে পারেন। এটা খুব সুন্দর স্মেল পাওয়া যায়, একটা এত দারুণ হয় খেতে। এই দেখতে পাচ্ছেন আমার রুটি মোটামুটি ফুলে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে বাকি অংশটা ফুলে নিতে হবে। আমার রুটিটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর পারফেক্ট নান রুটি ঘরে বানানো যায়। খুবই সহজ উপায়ে কিন্তু নান রুটি বানানো যায় ঘরের মধ্যে। বাইরে থেকে কিনা চেয়ে বাসায় যদি এত পারফেক্ট নান রুটি বানাতে পারেন, তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কী প্রয়োজন হয়। আবার উপর থেকে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। আমরা বাটার রুটি চওড়া দামে কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খাই। এটা কিন্তু দাম অনেক, প্রায় 40-45 টাকা নেয়। কিন্তু বাসায় যদি আপনি বাটার নান রুটি বানাতে পারেন, তাহলে এত দাম দিয়ে দোকান থেকে কিনে খাওয়ার কী প্রয়োজন বলেন তো। আজকে মোটামুটি প্রায় 10-20টার মতো আমি বাটার নান রুটি বানিয়ে নিয়েছি, কারণ আমাদের বাসায় মেম্বার অনেক বেশি, সবার জন্যই বানিয়েছি। এরপর অন্য সাইডে দেখাচ্ছি আমার বাটার চিকেন মশলার কী অবস্থা। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এটা হবে এই টাইপেরই, একটু গ্রেভি টাইপেরই। উপর থেকে লাস্ট মোমেন্টে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম 2 ভাগ করে। ব্যাস, আর কোনো কাজ নেই, বাটার মশলা হয়ে গিয়েছে। এখন সার্ভ করে দেখাচ্ছি। বেসিক্যালি যেহেতু ইফতারের টাইম, সেইভাবে আমি কোনো সুন্দর করে সার্ভ করে দেখাতে পারিনি। তো সার্ভ করেছিলাম আমি বাটার মশলা দিয়ে, উপর থেকে তরল দুধ দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ইনস্ট্যান্ট তরল দুধ, যেটা কাঁচা খাওয়া যায়, আড়ঙেরটা সেটাই ব্যবহার করছি। প্রত্যেকবারই খাওয়ার সময় আমরা একটু দুধ দিয়ে খেয়েছিলাম। তো উপর দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। এই যে দেখতে পাচ্ছেন আমি পরোটা এবং নান রুটির সাথে নিয়ে নিয়েছি। এত ভালো হয়েছে, এত দারুণ হয়েছে আমার মিস্টারের হাতে এই বাটার মশলাটা। সত্যি সবাই আঙ্গুল চেটে খেয়েছি, বিশ্বাস করবেন কিনা জানি না। ওর হাতের এই স্পেশাল ডিশটি খুবই দারুণ, অসাধারণ। পাশে বাসায় দিয়েছি, উপরে বাসায় দিয়ে দিয়েছি, আমার দোকান ছিল, দোকানে বাসার ছেলেদেরকে পাঠিয়েছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।